দেখে আমার কাছে সাজতে এসে তোমরা কত দেখি। মানে মঞ্জুলিকা কথাটা কওয়ার কারণ আছে, ওর চোখের নিচে অনেক বেশি ডার্ক সার্কেল, মানে অনেক বেশি ডার্ক সার্কেল। ও কয় যে আপু আমার চোখের নিচে এমনিই কালা, আমারে কিন্তু কালা কালারের কাজল একদমই দেন না ভাই। ও তামিলের একটা মেকআপ লুক করতেছে, মানে তামিল নায়িকা ঘর একটা লুক করতেছে। তো তামিল নায়িকারা মোটামুটি কালা কালারের কাজল দেয়, তো কালা কালারের কাজল ছাড়া এই লুকটা আমি একদমই সম্পূর্ণ করতে পারবো না। তাই যখনই আমি কইছি যে তোমার আমি কালা কালারের কাজল দিয়ে দেবো, তখন তুই কইতেছে আপু আমারে কিন্তু তুমি মঞ্জুলিকা বানাই দিবা। আমি জানি তুমি আমার মঞ্জুলিকা বানাই দিবা, আমারে কিন্তু মঞ্জুলিকা বানাই দিও না। তখন আমার কথা হইলো যে ভাই আমারে তো সাজাইতে দিবি, আমার সাজটা কমপ্লিট করতে দিবি। তো চোখের নিচে অনেক কালা আছে, ঠিক আছে, তুই তো মাশাল্লাহ দেখতে একদম হুড়পড়ির মতন, মাশাল্লাহ অনেক বেশি সুন্দর। তো মেকআপ করে কালা মালা যা আছে সব আমি হাইড করে দিব, তারপরে তোরে বোন একদম হুড়পড়ি দেখেও সুন্দর লাগবে। অতটুকু বিশ্বাস যেহেতু কইরা আমার কাছে আইসস, তো একটু ধৈর্য ধইরাবো। মানে কিছু কিছু মানুষ আছে না যে প্রথম দেখা দেখলে মনে হয় যে প্রথম দেখা একদমই না, কত বছর ধরে চিনি। ঠিক এই মাইয়াটারে দেখার পর মনে হয়েছে যে আমি কত বছর ধরে এই মাইয়ারে চিনি। মানে এত জোস একটা মাইয়া, একদম নিজের কার্বন কপি টাইপের কিছু লাগছে। আর খুবই ফানি ছিল, খুবই ফ্রেন্ডলি ছিল, বেশ ভালো লাগছে। আর হ্যাঁ, ও কিন্তু আমার ক্লায়েন্ট না, মডেল হিসাবে ওর আমি সাজিতেছি। ও হচ্ছে ফটোশুট করব, এর জন্য ভাবছি যে আমার কাছে একটু মেকওভার করবে। তো সেই ক্ষেত্রে হইতেছে ওরা আমি সাজাই দিলাম, আর এটা হইতেছে ওর মেকআপ লুক। তোমরাই কো ওরে কি মঞ্জুলিকা লাগতেছে? কি হও কি ভাবি আস? আমি কি আমিও ভাবি, আমি কলিজা। আই হাই, এটা কি কোনো কথা জান? আমি গেল হামদু সেলে নি হবে তোর কিছু থাপ্পড় দিবে না। এই সেরে সিনা সিনা দাঁড়াবো দেখ খালে সিনা সিনা তোর বাতা কোন বাতাস? এই খানকি মাগি চুপ থাক। এই খানকির গলে খানকি আমার কলাই দে দে একটু নাচটা। ওফ আফরগুলা কিন্তু অনেক বড় বড়, দেখ অনেক বড় বড়। তো আফু টিপগুলো সে টিপতে ওই জামাই টিপা মজা পাবো।